হ্যালো এভরিওয়ান, ভাবলাম আজকে সকালবেলা থেকে সারাদিন কি করি সেটা ছোট্ট একটা ব্লগ বানায় ফেলি। তো শুরুতেই আমার ছেলেকে আমি প্রতিদিন সকালে উঠে ব্রেস্টফিড করাই। তো ব্রেস্টফিড করা বন্ধ করতে চাচ্ছি। এই কারণে তার মনটা অনেক খারাপ। সকালবেলা উঠে মা দুধ দেয়নি। কারণ ওর আসলে বন্ধ করার এটাই কারণ যে ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ও খাওয়া-দাওয়া করছে না। শুধু ব্রেস্টফিডিং এর উপরে থাকতে চাচ্ছে। তো ডাক্তারও বলছে ব্রেস্টফিডিংটা একটু বন্ধ করা দরকার। তো ও ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। মনটা অনেক খারাপ ছিল। ভাবলাম ওকে একটু নিয়ে নিচে হেঁটে আসি। নিচে ঘুরে আসলে ওরা ২ ভাই একটু খুশি থাকে। আমাদের সামনে রাস্তাটা দিয়ে যাওয়ার পরে কিছু দূর পরে কিছু বালু রাখা আছে। কনস্ট্রাকশন এর কাজ চলছে। তো ওই বালুটার মধ্যে গেলে ২ ভাই প্রচন্ড খুশি হয়ে যায় বালুগুলো নিয়ে খেলা করতে। তো নিয়ে গেলাম যে ওখানে যেয়ে যদি একটু মনটা ভালো হয়। যাওয়ার পরে তার মনটা ভালো হয়েছে। সে একটু ঘোরাঘুরি করলো। বাচ্চারা আশেপাশে আরো কিছু বাচ্চা ঘুরছিল। শীতের দিন যার কারণে বাচ্চা-কাচ্চা একটু সকাল, সকাল খেলা করে বেড়াচ্ছিল। তো আমার ছেলেকে ওই যে ঘোরাফেরা করালাম। অময়কে নিয়ে যাওয়া হয়নি কারণ অময় নাস্তা করছিল সেই সময়টায়। তো বাসায় এসে তারপর ওদের জন্য একটা মুরগি রান্না করে ফেললাম। দুপুরবেলায় মুরগি খাওয়াবো। ওরা কিছুদিন ধরে মাছ খেতে চাচ্ছে না। ওরা সবসময় মাছ পছন্দ করে। মাছই খায়। মুরগিটা মাঝে মধ্যেই। কিন্তু আজকে ভাবলাম মুরগিটা রান্না করি। আমি এটা দেশি মুরগি রান্না করছিলাম। মুরগিটার অবশ্য ডিমও হয়ে গেছিল। ভাইয়া ওদের জন্য দেশি মুরগিটাই নিয়ে আসে। তো আমাদের এখানে গ্যাসের অবস্থা খুব খারাপ থাকছে। সকালবেলা থেকে ১২ টার মধ্যে গ্যাস আস্তে, আস্তে চলে যেতে থাকে। অনেক সময় লাগছে রান্না করতে। খাওয়া-দাওয়ার পরে দুপুরবেলা সে ঘুমাবে না। আবার তাকে নিয়ে গেলাম বাইরে। আম্মা বলল, "চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি।" আমাদের এইদিকে একটা প্রজেক্ট চলছে বনরূপা। ওখানে অনেক বড় একটা জায়গা ফাঁকা। ওখানে বাচ্চা-কাচ্চারা খেলা করে। আশেপাশে সব বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল। আমার ছেলে বাইরে গেলে অন্য কিছু খায় না। তবে মুড়ি মাখাটা খেতে খুব পছন্দ করে। ওখানে মুড়ি মাখা ছিল। তো খাচ্ছিল। সাথে এই যে গরু। আম্মা বলছিল, "এই যে গরুগুলা যদি ছুটে এদিকে চলে আসে তাহলে কি হবে যদি আমাদের দিকে দৌড় দেয়?" তো আমি বললাম, "না, এরা আসবে না, এরা বাঁধা আছে।" এইদিকে বাচ্চারা এই যে ঘুড়ি ওড়াচ্ছিল। আমরা ঘুড়ি ওড়ানো দেখলাম। তারপরে বাবু কিছুক্ষণ পর ওখানে ঘোরাঘুরির পরে আমরা বললাম, "চলো এখন আর থাকতে চায় না। মাগরিবের আজান দিয়ে দিবে।" তারপর তার মুড়ি মাখা খাওয়া শেষ হলে আমরা হাঁটা দিলাম। উনি এখন হাঁটবেন না। রাস্তা এবড়ো-খেবড়ো হয়ে আছে। সেজন্য সে নানির কোলে উঠে গেছে। সে হেঁটে আসবে না। তো বাসায় এসে আমার মনে হয় একটু চা খাই। আমি নরমালি চা খাই না। কিন্তু যখন চাটা খাই, দুধ চা খাই এবং খুব কড়া করে খাই। এই যে আমি আদা দিয়েছি কিছু চায়ের মধ্যে। কাপে দুধ নিয়ে নিয়েছি। আমি একটু বেশ ক্রিমি করে চাটা খাই। তো চাটা অনেক কড়া হয়েছে। রং দেখলে মনে হয় বোঝা যাচ্ছে যে কি পরিমাণে কড়া একটা চা হয়েছে। আপনারা মাঝে মধ্যে হয়তো চিল্লানোর শব্দ শুনতে পাচ্ছেন। এটা আমার ছেলে। কার্টুন দেখছে আর খুব জোরে, জোরে চিল্লাচ্ছে। তো ওই যে চা বানিয়ে নিয়েছি। চাটা মোটামুটি ভালোই গন্ধ ছড়াইছে। চায়ের রংটা দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে দুধ চাটা আসলে কতটা টেস্টি হয়েছে। নরমালি আমার হাতের দুধ চাটা সবাই খুব পছন্দ করে। নিজের গুণ গাচ্ছি না, তবে আসলেই পছন্দ করে। আমার নিজেরও অনেক পছন্দ নিজের হাতের চাটা। তো এই তো চা হয়ে গেছে। তবে চায়ের পাতা আমি প্রচুর দিই। এটা আম্মা দেখলে খুব রাগ করে যে, "এত কড়া চা কেন খাও? এত কড়া চা খাওয়া ভালো না।" তাই জন্য আমি তাড়াতাড়ি এটাকে ফেলে দিলাম। এই যে ১ কাপ চা নিয়ে আমি রুমে যাচ্ছি আর এদিকে ছিল আমার মুড়ি মাখা। আমি মুড়ি মাখা দিয়ে দুধ চা খেতে খুব পছন্দ করি। তারপরে যে আমার ছেলের মনটা ভালো হয়েছে। একা, একা খেলছে নানির পাশে বসে, বসে। তার সারাদিনের ঘোরাঘুরিতে মনটা অনেকটা ভালো হয়ে গেছে। আর অময়, সে নাচ শুরু করেছে গান শুনে। আমাদের একটা নাচুনি বুড়া আছে, সেটা হলো অময়। সে এত সুন্দর করে নাচ করে আমার বাচ্চাটা, পিচ্চিটা। তার পছন্দের গানগুলো হলে তাকে আর থামায় কে? যে নাচ চলছে। তার দাদির সামনে দাঁড়িয়ে নাচ করছে, ঘুরছে ফিরছে, নাচ করছে, আমাদের দেখছে। এভাবে আমাদের আসলে সারাদিনটা পার হয়ে যায় বাচ্চাগুলোকে নিয়ে। আসলে বাসায় বাচ্চা থাকলে কখন যে সময় পার হয়ে যায় এগুলোর পিছে দৌড়াতে, দৌড়াতে এগুলোর মানে কাজকর্ম দেখতে, দেখতে। আর আমাদের বাচ্চা ২ টা ২ রকম। একজন খুব শান্ত, একজন খুব চঞ্চল। তো আমাদের ম্যানেজ করতে অতটা টাফ লাগে না। কারণ একটা শান্ত থাকলে আরেকটা চঞ্চল। ওটাকে সামলাতে, সামলাতে এটাকে সামলানো। তো এইভাবে আমাদের দিনটা পার হয়ে যায়। দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।